যুক্ত হচ্ছেন সহকর্মী নাইম আবির। আবির, জানাবেন যে জুলি বিশপের সাথে বৈঠকে কোন কোন বিষয়ে আলোচনা হয়েছে এবং এর আগেও তো ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূতের সাথেও বৈঠক হয়েছে, সে ব্যাপারে কোনো কিছু জানা গেল কিনা? সাকিব, যেহেতু জুলি বিশপের যে এই সফর, সেই সফরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে ধরা হচ্ছে, সেই বিষয় নিয়ে একটু আপনার প্রথমে এই প্রশ্নটির উত্তর দিতে চাই। জানিয়ে রাখি যে দুদিনের সফর, আজ প্রথম দিন এবং প্রথম দিনে পররাষ্ট্র উপদেষ্টার সাথে আপনার সাথে লাইভে যুক্ত হওয়ার মিনিট 10 আগে কিন্তু এই বৈঠকটি শেষ হয়ে গেছে এবং জুলি বিশপ আমাদের সাথে কথা বলেছেন। তিনি প্রথমে যেটি বলেছেন যে জাতিসংঘ থেকে যে রোহিঙ্গা সমস্যা, সেই সংকট যেটাকে আমরা বলছি, সেই সংকট দূর করবার জন্য বা সংকট সমাধান খোঁজার জন্য তার এই বাংলাদেশ সফর। সুতরাং বুঝতে পারছেন যে মূলত বাংলাদেশে রোহিঙ্গা সংকট সমাধানের জন্যই তাকে পাঠানো হয়েছে এবং তিনি জাতিসংঘের মহাসচিবের এই মিয়ানমার বিষয়ক যে বিশেষ দূত, সে দায়িত্ব পালন করছেন। তিনি আরও বলেছেন যে আমাদের সাথে যখন কথা বলছিলেন যে মিয়ানমারের সব পক্ষ, নিশ্চয় জানেন যে মিয়ানমার এই মুহূর্তে একটা রাজনৈতিক পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। আরাকান আর্মি প্রায় বড় রকমের একটি রাজনৈতিক যে পরিস্থিতি তৈরি করেছে, সেই পরিস্থিতির মধ্য দিয়ে আরাকান আর্মিও একটি গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার হয়ে উঠেছে এবং সেই ক্ষেত্রে তিনি বলেছেন যে যারা স্বাধীনতাকামী এবং একই সাথে যারা বিচ্ছিন্নতাবাদী, এই যে সংগঠনগুলো রয়েছে বা দলগুলো রয়েছে সহ আরাকান আর্মি এবং বিশেষ যে দলগুলো রয়েছে, সব কিছুই তারা কিন্তু আসলে তাদের সাথে কথা বলেছেন এবং মিয়ানমারের এই প্রত্যাবাসনের যে বিষয়টি, সেটি নিয়ে তারা আসলে কাজ করছেন এবং জাতিসংঘ এটি উনি বারবারই এই কথাটি আমাদেরকে বলবার চেষ্টা করেছেন। একটু জানিয়ে রাখি, বাংলাদেশের পক্ষ থেকে আমরা যতটুকু জানতে পেরেছি, বলা হয়েছে এই যত দ্রুত সম্ভব এই প্রত্যাবাসনের ক্ষেত্রে। এবং একই সাথে আরেকটা বিষয় বলে রাখি, পররাষ্ট্র উপদেষ্টা একাধিক বৈঠকে বা একাধিক জায়গায় কিন্তু এর আগে আমাদের বলেছেন যে রোহিঙ্গা প্রত্যাবাসন বাংলাদেশ যত দ্রুত সম্ভব চায় সেটার জন্য হয়ে যাবে, তবে অবশ্যই সেটি নিরাপদে হতে হবে। কারণ নিশ্চয়ই বুঝতে পারছেন যে রোহিঙ্গা সংকট যত দ্রুত সম্ভব এখন যে রাজনৈতিক অবস্থা কাজ করছে, তার কারণেই বিলম্ব হচ্ছে, বিভিন্ন সময় বলা হয়েছে। সুতরাং এই বিষয়টি মূলত আলোচনার একেবারে শীর্ষে ছিল যে বাংলাদেশ কিভাবে রোহিঙ্গা প্রত্যাবাসন করতে চায়। আর একটি বিষয় একটু বলেই শেষ করতে চাই, সেটি হলো যে সাকিব, এর আগে আগামী এই সেপ্টেম্বর অক্টোবরে জাতিসংঘের যে একটি বড় রকমের সম্মেলন হবে, সেখানে প্রায় 70টির মতো দেশ অংশগ্রহণ করবে রোহিঙ্গা সংকট সমাধানে, সে বিষয়টি আলোচনা হয়েছে। সাকিব, আপাতত এই ছিল আমার কাছে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সবশেষ। মিয়ানমার বিষয়ক জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত জুলি বিশপ 2 দিনের সফরে ঢাকায় এসে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছিলেন, সে খবর জানাচ্ছিলেন নাইম আবির।